ধর্ষক আমাদের দেশ থেকে এগুলো আবর্জনা, আমাদের দেশের জন্য এর আবর্জনা, এই আবর্জনাগুলোকে আমাদের মুছে ফেলতে হবে। দৃষ্টান্তমূলক এবং দ্রুত বিচার দাবি করতেছে, যাতে বাংলাদেশে ভবিষ্যতে এরকম জঘন্য এবং হৃদয়বাদীর ঘটনা না ঘটে। রামিসার জন্য কাঁদছে দেশ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ। শিশু ধর্ষণের ঘটনায় থমথমে চট্টগ্রামের বাকুলিয়া, আটক মনিরের বিরুদ্ধে মামলা। হামের প্রাদুর্ভাবে উদ্বেগ কমছেই না, সিলেট, ভোলা এবং বরিশালে আরও 7 শিশুর মৃত্যু। এবং ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। শিশু রামিসা হত্যা মামলার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন এবং প্রতিবাদ হয়েছে। সকালে গুলশানে বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার দাবি জানান তারা বলেন, শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং নির্যাতনের ঘটনা প্রায় প্রতিদিন হচ্ছে। তাই পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এদিকে শিশু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলায় আসামির পক্ষে ঢাকা বারের কোনো আইনজীবী লড়বেন না, এমন ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, রামিসা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায়। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, এরকম একটা নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া কিংবা ক্ষোভ লক্ষ্য করছেন? কণা, জানেন যে শিশু রামিসা হত্যার পরপরই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রামিসার যেই জন্মস্থান মিরপুর, সেই বাসিন্দারাও কিন্তু বিক্ষোভ করেছে। আজকে জুমার নামাজের পর থেকেই মিরপুর 10 নম্বরের যে গোল চত্বর রয়েছে, এখানে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছিল। এখানে কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসে জড়ো হয়েছে। তাদের দাবি একটাই, যে সেটি হচ্ছে রামিসার যেই হত্যাকারী এবং ধর্ষণকারী সোহেল রানার ফাঁসি দিতে হবে, সেটি যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব দেয়া যায়। এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা দেখেছি যে জুমার নামাজের পর প্রায় 2 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। এখানকার মিরপুরে যে বাসিন্দারা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং ফাঁসির দাবিতে তারা স্লোগান দিচ্ছিল। স্লোগানে কিন্তু এই পুরো এলাকা কিন্তু তারা মাতিয়ে তুলছিল এবং এই অঞ্চলের যেই যানবাহন সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জানেন যে মিরপুরের যেই 10 নম্বর গোল চত্বর, এটি কিন্তু মিরপুরের অন্যতম প্রাণকেন্দ্র বলা যায়। এখানে যান চলাচল বন্ধ হওয়া মানে কিন্তু আশেপাশের সব সড়কের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্দোলনকারীরা যেটি বলেছে যে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব যেই হত্যাকারী রয়েছে তাকে ফাঁসি দিতে হবে। এছাড়া কিন্তু বিকল্প আর কোনো পথ নেই। যদি দ্রুত সময়ের মধ্যে ফাঁসি তারা না দেয়, সরকারের উদ্দেশ্য করে বলেছে, যদি দ্রুত সময়ের মধ্যে ফাঁসি না দেয় সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। সাধারণ মানুষ বলছে যে এই হত্যাকাণ্ড শুধু রামিসার নয়, পরবর্তীতে যাতে আর কোনো ধরনের এমন নৃশংস হত্যাকাণ্ড না হয় তার জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছে। কণা। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সজল শাইক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে। চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। একমাত্র আসামি আটক হওয়া ডেকোরেশন কর্মচারী মনির হোসেন। এই ধর্ষণ এবং অভিযুক্তকে আটক ঘিরে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষ উত্তেজনার পর আজ বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকা ছিল শান্ত। সংঘর্ষের ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে। শিশু ধর্ষণের প্রতিবাদ এবং বিচার দাবিতে সকাল থেকে বিক্ষোভ এবং মানববন্ধন ও মিছিল করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। বাকুলিয়া, আন্দারকিল্লা এবং প্রেসক্লাব চত্বর সহ বিভিন্ন এলাকাতে এসব বিক্ষোভে অভিযুক্তের দ্রুত বিচার দাবি করেন নানা শ্রেণী পেশার মানুষেরা।
হাম এবং এর উপসর্গে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু, শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ শিশু। এই নিয়ে বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন, আর সব মিলিয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৩ জন রোগী। এছাড়া ভোলা ও বরিশালে উপসর্গে মারা গেছেন আরও ২ শিশু। ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ এবং হামলার অভিযোগ উঠেছে। দুপুরে ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনের ঘটনা এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষেই মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। এক পর্যায়ে পিছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে আহত হন স্থানীয় কয়েকজন। ঘটনার পরপরই এনসিপির নেতারা বিক্ষোভ করেছেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং এখানে জেলা সভাপতি মজিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সভাপতি আছেন আহ্বায়ক, ওনাদের নেতৃত্বে হকি স্টিক দিয়ে আমাদের উপরে ডিরেক্টলি হামলা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে। অনেকে হসপিটালে আছেন। আমি থানায় এসেছি মামলা করার জন্য। ওসি এখানে ডিলাই করছে মামলা নিতে। ত্বকী হত্যার বিচারের দাবিতে মার্ক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ হচ্ছে। আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, সেখানে যারা এসেছেন তারা কি দাবি করছেন এবং সেখানে সবশেষ পরিস্থিতি জানাবেন। কনা ২০১৩ সালে তানভীর মোহাম্মদ ত্বকী নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায় এবং তার ২ দিন পরে তার মরদেহ পাওয়া যায় আসলে শীতলক্ষা নদীর একটি খালে। সেই যে ২০১৩ সালে ত্বকী নিহত হলেন এবং এরপর কিন্তু ১৩টি বছর কেটে গেছে এবং ১৩ বছর পরেও যে বিচার না পাওয়ার যে দুঃখ বা কষ্ট, সেই কষ্ট নিয়ে কিন্তু আজকে এখানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, সেই মঞ্চের উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই বেরিয়ে আসার ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বদল হয়েছে, তবে সেই ধরনের কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই যে বিচারহীনতার সংস্কৃতি, সেটি কিন্তু বহু সময় ধরে চলে আসে বাংলাদেশে। সাম্প্রতিক সময় বিভিন্ন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, বিশেষ করে শিশুদের উপরে এক ধরনের যে অমানসিক নির্যাতন বা নিহত ধর্ষণ, সেই ধরনের ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে বাংলাদেশে, সেই কথাটি এখানে তারা বলছেন এবং এখানে আসলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু গান বাজনা এবং কবিতা আবৃত্তির মাধ্যমেই কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারা এই যে বিচারহীনতার সংস্কৃতি বা সুষ্ঠু সময়ে যেন বিচার হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং এই ত্বকী হত্যার বিষয়ে যেটি তারা এখানে বলছেন যে গত আওয়ামী লীগ সরকারে কিন্তু তারা বিচার পাননি। কয়েকজন আসামিকে আটক করা হলে পরবর্তীতে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় বা জামিনে তারা মুক্তি পান এবং এরপরে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে আসলে 101 উদ্যোগ নিলেও সেই সময়ও কিন্তু কোনো ধরনের কার্যকরী বিচারের যে পদক্ষেপ সেটি দেখা যায়নি এবং এরপর বিএনপি সরকার যখন এখন ক্ষমতায় আসলো তাদের কাছে আসলে দাবি জানাচ্ছেন এই সন্ত্রাস। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদ শফিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মার্ক মিয়া অ্যাভিনিউ থেকে। ঈদুল আজহার আনন্দকে বাড়িয়ে দিতে সিঙ্গার বেকোর সৌজন্যে গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। কোরবানির পশুর হাটে গরুর পরই থাকে ছাগলের চাহিদা। রাজশাহীতে জমে উঠেছে ছাগলের হাট। ১২ থেকে ৬০ কেজি পর্যন্ত ছাগলের দাম উঠেছে ১২,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। আরো জানাচ্ছেন সহকর্মী আবরার শাহীর। কোরবানির ঈদে গরুর দাম লাখ ছাড়িয়েছে, আসলে ছাগলের দাম কত তা জানতে আমরা এসেছি কাটাখালীর এই ছাগলের হাটে। রাজশাহী শহরে শুধু কাটাখালী নয়, সিটি হাট, বড় মসজিদের নিচে কিংবা বানেশ্বর বাজারে প্রচুর পরিমাণে ছাগল পাওয়া যায়। আজকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটের কি হালচাল সেটি আপনাদেরকে জানানোর জন্য আমরা এসেছি। চলুন দেখা যাক ছাগলের দরদাম কেমন। শুক্রবার সকাল থেকে কাটাখালীর এই বাজারে ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রকার কোরবানির পশু উঠেছে। আমরা সবচেয়ে বড় ছাগলের যে ওজনটা দেখছি এখানে প্রায় ১.৫ মণ হবে এবং এই ধরনের প্রায় 10টার মতো ছাগল এখানে আছে।
আমি 130 মানে 1,30,000 টাকা চাইছি দুইটা, তাহলে প্রতিটার দাম কত? 65,000 টাকা করে করছে। আচ্ছা, ছাগলের দাম তুলনামূলকভাবে এবারও বাড়তি। এটা আসলে প্রথমে হাইপ তুলে যে কম দাম, কিন্তু আমরা হাটে সশরীরে এসে দেখলাম ছাগলের দাম বাড়তি। আল্লাহ যদি রাজি খুশি দেয় এক জোড়া নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি যে বাজেট নিয়ে আসছি এই বাজেটে এটা হবে না, সম্ভব না। কত বলছে ওনারা? ওনারা চাচ্ছে 21, আমরা 18-17 পর্যন্ত যাচ্ছি, তাও ছাড়ছে না। কাটাখালীর এই ছাগলের হাটে বেচা বিক্রি যেমন চলছে, তেমনি কিন্তু হাট ইজারাদারদের কাছে যে হাটের হাসিল সেটিও আদায় করা হচ্ছে। ছাগল কিনলে হচ্ছে আপনার 500 টাকা, আর বিক্রয় করলে 100 টাকা, মোট 600 টাকা হাসিল। সরকার নির্ধারিত দাম এটা? সরকার নির্ধারিত দাম। 13,200 টাকাতে কিনলাম, মোটামুটি আমার মানে আয়ত্তের মধ্যে ঠিক আছে। আমি চেয়েছিলাম হলো 16,000 টাকা, আচ্ছা, পেলেন কত? বিক্রি করলাম হলো আপনার হলো 13,200 টাকা। ক্রেতা বিক্রেতার হাক ডাক আর দরদামে জমে উঠেছে এই ছাগলের হাট। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে শুধু রাজশাহী বিভাগে কোরবানিযোগ্য ছাগলের সংখ্যা 3,11,000, যদিও ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। মাত্র এই কটা দিনে ছাগলের বেচা বিক্রি কতটা হবে সেটি এখন দেখার বিষয়। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী।